তোমার আমার বাংলায় পছন্দ চাই নাই। অ্যাকশন 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 অ্যাকশন। ভাই আমরা হাতে যে ব্যানার গুলো আছে, ব্যানার গুলো জায়গায় আমাদের কিসের ভয় ভাই? কোনো ভয় আছে? আমরা কি ভয় পাওয়ার জন্য রক্ত দিতে? ব্যানার গুলো জায়গায় ভাই, হাতে তালি হবে, কণ্ঠ হবে, আজকে যাওয়ার হবে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থী দলের বেশ কয়েকজন প্রতিনিধি কথা বলেছে এবং এখন পর্যন্ত সেই আলোচনা চলছে। আমরা কথা শেষ করে হয়তো জানতে পারবো শিক্ষার্থীদের সঙ্গে কি আলোচনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে এবং আলোচনা করে তাদের দাবি দাওয়া আদায়ের বিষয়ে আশ্বস্ত প্রদান করছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি দলের বেশ কয়েকজন প্রতিনিধি দলের সদস্য কথা বলছে এবং এখনও কথা বলা শেষ হয়নি। তো সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি আদায় বাস্তবায়নের আশ্বস্ত করা হচ্ছে। আমরা আলোচনা শেষ হলে আপনাদেরকে বিস্তারিত বিষয়ে জানাতে পারব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের তেজগাঁও জোনের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত হয়েছে এরই মধ্যে। দর্শক, এই মুহূর্তে এসিটিভি ডিজিটালে যারা সরাসরি যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাতে চাই যে পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবি আদায়ের প্রেক্ষিতে বিক্ষোভ সমাবেশ করছে এবং সকাল থেকেই শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এখানে উপস্থিত হয়েছেন পুলিশের বেশ কয়েকটি টিম। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে দাবি আদায়ের আশ্বস্ত জানিয়ে তারা চেষ্টা করছে। আমরা কি আলোচনা হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে সে বিষয়ে আমরা হয়তো একটু পর আমরা জানতে পারবো বা আপনাদেরকে জানাতে পারবো। আমরা দেখেছি যে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাও এখানে উপস্থিত হয়েছেন, সেনাবাহিনীর টিম। এক ঘন্টার জন্য যান চলাচল স্বাভাবিক করার জন্য 1 ঘন্টার জন্য একটা লেন ছেড়ে দেওয়ার ঘোষণা এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং যদি পরবর্তী পদক্ষেপ তাদের দাবি আদায়ে মানা না হয় তাহলে লাগাতার কর্মসূচিতে তারা ঘোষণা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর টিম কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেছে এবং ঘটনাস্থল তারা শিক্ষার্থীদের সেনাবাহিনীর কথা রেখেছে। সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করেছে, তারা একে একে তেজগাঁও মূল সড়ক ত্যাগ করে তারা অন্যত্র সরে যাচ্ছে। তারা একটা লেনে জড়ো হয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে তারা এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে শান্ত করে তাদেরকে দাবি আদায়ের আশ্বস্ত প্রদান করে এই মুহূর্তে তারা ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং এখানে উপস্থিত হয়েছেন পুলিশের
বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত রয়েছেন, পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য জানা সম্ভব হয়নি। একটি শিক্ষার্থী দলের সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা কথা বলেছেন। দর্শক, এই মুহূর্তে এসিটিভি ডিজিটালে আপনাদেরকে দেখাচ্ছি যে পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবির প্রেক্ষিতে আজকের এই আন্দোলনে উত্তাল তেজগাঁ 7 রাস্তা এলাকা এবং যানবাহন চলাচল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে। নিয়োগ বিধি বাতিল করে 1 সপ্তাহের মধ্যে আগের যে নিয়োগ বিধি এটাতে পরিবর্তন করতে হবে। আমি এটা বলে রাখি, তাদেরকে নিয়োগ দেওয়ার পরে নিয়োগ বিধি পরিবর্তন করা হয়েছে, শুধুমাত্র তাদের নিয়োগ অবৈধ। এখানে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত রয়েছেন। তারা শিক্ষার্থীদের দাবি আদায়ের দ্রুত বাস্তবায়নের আশ্বস্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চেষ্টা করছেন।